হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে যাচ্ছি আমি সৈয়দপুর থেকে ঢাকায়। অলমোস্ট ব্যাগ গোছা ক্লিয়ার, এখন জাস্ট বের হওয়া বাকি। অনেকদিন পর বাসা ছেড়ে যেতে হচ্ছে, মনটা ভীষণ খারাপ। কিছু করার নেই, যদিও যেতেই হবে। লাগেজ অলরেডি গোছানো হয়ে গেছে। সব কিছু গোছানো শেষ করে আমি সকাল 11টায় বের হয়ে পড়লাম সৈয়দপুর এয়ারপোর্টের উদ্দেশ্যে। চারপাশে আজকে ওয়েদারটা অনেক সুন্দর, রোদও উঠেছে। ওয়েদার দেখতে দেখতে হাঁটা শুরু করে দিলাম, কারণ আমার এই বাইকটাকে যেহেতু সেল দিতে হবে তাই আর লেট করলাম না। আর আমার অফিসেও যেহেতু একটু কাজ আছে, সেটাও শেষ করতে হবে তাড়াতাড়ি। অফিসের কাজ শেষ করে সবাইকে বিদায় জানিয়ে একটা অটো নিয়ে 10 মাইলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু 10 মাইল থেকে সৈয়দপুরের দূরত্বটা একটু দূর, সেহেতু একটু তাড়াতাড়ি বের হয়ে যাওয়াই ভালো। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই কান্তজি তেভাগা চত্বরে। আর ডানে গেলেই দেখা যাবে 10 মাইলের রাস্তা, এবং বামে গেলে আপনারা পঞ্চগড় যেতে পারবেন। এরপর আমরা অতি দ্রুত চলে আসলাম 10 মাইলে। 10 মাইল থেকে আমাদেরকে যেহেতু বাসে যেতে হবে সৈয়দপুর, সেক্ষেত্রে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার কিছুক্ষণের মধ্যে বিআরটিসি বাস চলে আসায় আমিও উঠে পড়লাম সেই বিআরটিসি বাসে। যেহেতু বিআরটিসি বাসে একটু গ্যাঞ্জাম বেশি থাকে। 1 ঘন্টা এভাবে চলতে চলতে চলে আসলাম সৈয়দপুরে। সৈয়দপুর একটা অটো নিয়ে চলে যাচ্ছি সৈয়দপুর এয়ারপোর্টের দিকে। যেহেতু সৈয়দপুর বাস স্ট্যান্ড থেকে এয়ারপোর্ট একটু দূরে, সেহেতু অটো ছাড়া আর কোনো উপায় নেই। সত্যি বলতে সৈয়দপুর শহরটা দিনাজপুর জেলার থেকে অনেক উন্নত। চারপাশের রাস্তাঘাটও অনেক উন্নত। কি নেই এখানে, সব কিছুই এখানে আছে। এরপর 5-10 মিনিট চলতে চলতে আমরা চলে আসলাম সৈয়দপুর এয়ারপোর্টের সামনে। ভেতরে ঢুকে প্রথমে বোর্ডিং পাসটা কালেক্ট করলাম, সাথে লাগেজটাও বেল্টে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর আমি সব কিছু চেক করে ডিপার্চার লাউঞ্জের ভিতরে চলে গেলাম। প্রায় 1 ঘন্টা লাউঞ্জে বসে থাকতে থাকতে বোরিং সময় পার করতে করতে দেখা গেল এয়ার এশিয়ার আগমন, যদিও লেট ছিল কিছুটা। এরপর বোর্ডিং পাস শো করিয়ে চলে যাচ্ছি ফ্লাইটের দিকে। আর আজকের ওয়েদারটা যেহেতু সুন্দর, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে সুন্দর একটা দিন। সৈয়দপুর এয়ারপোর্ট যেহেতু ইন্টারন্যাশনাল হওয়ার প্ল্যানিং আছে, সেক্ষেত্রে কাজ এখনও চলছে, পুরোপুরি শেষ হয়নি। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম ফ্লাইটের গেটের দিকে। যেহেতু এখানেও চেক করে আমাদেরকে ওঠানো হবে। ওঠার পর দেখি পুরো প্লেনটি ফাঁকা। আর আমার সিট যেহেতু ছিল সামনের দিকে, সেহেতু আমাকে সামনে যেতে হবে। সামনে যেতে এয়ারস্টার কেবিন ক্রুকে দেখে হালকা ক্রাশ খেয়ে গেলাম। ক্রাশ খাওয়ার কিছুক্ষণ পরেই দেখি সেই কেবিন ক্রু আমার হাতে একটি ফুড আইটেম, একটি পানির বোতল ধরিয়ে দিল। ক্রাশ আর খাবার খেতে খেতেই দেখি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ড করলো, এবং নেমেই এয়ারস্টার বাসে উঠে চড়ে বসলাম। বাস থেকে অবশ্য এয়ারপোর্টের আশপাশটা অনেক সুন্দরই লাগছিল, চারপাশে শুধু প্লেন আর প্লেন, যদিও এগুলো সেভাবে দেখা হয় না। এরপর বাস চালানো শুরু করে দিল। আমরা চলে যাচ্ছি একদম অ্যারাইভাল গেটের দিকে। সামনে যেতেই চোখে পড়লো বিমান বাংলাদেশের বড় একটি প্লেন, যেটা ইন্টারন্যাশনাল ফ্লাইট। দেখতে দেখতে আমি নেমে পড়লাম অ্যারাইভাল গেটের দিকে। আর জার্নিটা অনেক জোশ ছিল এয়ারস্টার, থ্যাংক ইউ এয়ারস্টার। অবশেষে লাগেজ কালেক্ট করে আমাদের ফ্লাইট জার্নি শেষ হলো। ধন্যবাদ।